জয় মা কালী, জয় মা, জয় মা। মায়ের নাম নিয়ে আজকে রিডিং শুরু করছি। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভড ওয়ান্সদের খেয়াল রেখেছেন। চলুন আজকে একটা কালেকটিভ রিডিংস করি, ঠিক আছে? এই রিডিংটা করার আগে আমি কিছু কিছু জিনিস আভাস পাচ্ছি। তোমাদের মধ্যে কেউ এই রিডিংটা সবার জন্য রেজোনেট নাও হতে পারে, যতটা রেজোনেট হবে ততটুকুই নেবে। আর যদি রেজোনেট না হয় দেখো না, স্কিপ করে যাও। ওকে, স্পেসিফিক কারোর জন্য এই রিডিং, ঠিক আছে? সবার জন্য নাও হতে পারে, যতটা রেজোনেট হবে ততটুকু নিও, ঠিক আছে? আমি জানি না, আমি একটা ফিলিংস পাচ্ছি, ভয়ের ফিলিংস পাচ্ছি, একটা আননোন ফিয়ার নিয়ে আছো। এটা তার জন্যই রিডিংটা, ঠিক আছে? এটা তার জন্যই একটা ভয়, একটা আননোন ফিয়ারকে ডিল করছো। তো এখানে পরিষ্কার মা কালীকে তুমি স্মরণ করো, ঠিক আছে? মা তোমাকে পথ দেখাবে। এই যে আননোন ফিয়ার, যেটা যে আননোন একটা ভয় কাজ করছে, বুক দূর দূর করছে, তুমি নিজেও বুঝতে পারছো না কেন এই ভয়টা লাগছে। সোজাসুজি মায়ের কাছে, মাকে বলো, মাকে স্মরণ করো, ঠিক আছে? মা দক্ষিণা কালী, মাকে স্মরণ করো। এটার থেকে নিস্তার পেতে পারো, এই ভয়টার থেকে নিস্তার পেতে পারো, ঠিক আছে? দেখে নি কেন এরকম ফিলিংসটা হচ্ছে। ওকে, 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 ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্সফরমেশনের জন্য এরকম কিছু পরিবর্তন আসতে চলেছে, তোমার থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, কিছু তো পরিবর্তন হতে চলেছে, কিছু তোমার লাইফস্টাইলের মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে, এটা হতে পারে, ঠিক আছে? আর কারোর কারোর মধ্যে আমি যে ফিয়ারটা দেখতে পাচ্ছি, থ্রোট চাকরা প্রবলেম আছে, থ্রোট চাকরা ব্লকেজ আছে কারোর কারোর। ওকে, সো থ্রোট চাকরা হিলিং তোমাদের দরকার আছে। ওকে, কমিউনিকেশন স্কিলে প্রবলেম হচ্ছে, কথা বলতে যে মানে সমস্যা হচ্ছে, যে কথা বলতে চাইছো সেই কথা বলতে পারছো না, বা কিছু তো হচ্ছে, থ্রোট চাকরা প্রবলেম দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার ফিয়ার নিয়ে আসি। কারোর কারোর জন্য মানি রিলেটেড ফিয়ার দেখতে পাচ্ছি, টাকা পয়সা নিয়ে ফিয়ার করছো, টাকা পয়সা নিয়ে ফিয়ার করছো। দেখো, এই ভয়টা থেকে তুমি দূরে থাকো, আমি বলবো না, বললেই তো হয় না যে দূরে থাকো, মানে কি বলবো, থটস আসতে থাকবে, ঠিক আছে? এই থটস এর মধ্যে নেগেটিভ থটসও আসবে, পজিটিভ থটসও আসে, পরপর পরপর আসতে থাকে। তো তোমার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তুমি না টাকা পয়সা নিয়ে ভয় পাচ্ছ। তোমার আই থিঙ্ক বাড়ির কেউ কি তোমাকে বাড়ির কারোর কাছ থেকে কি তোমার টাকা পয়সা ছিনতাই করে নেওয়া, বা তোমার সম্পত্তি তোমার সম্পত্তি যেটা তোমার তোমার নিজের, যেটা তুমি নিজের বলে দাবি করো, দেখো কেমন আঁকড়ে রয়েছে, তোমার একটা ভয় লাগছে বাড়ির কেউ ছিনিয়ে নিতে পারে, এরকম ভয় তোমার লাগছে। আমি জানি না, এরকম এরকম তোমার ভয় লাগছে, এরকম একটা কেউ তো আছে আশেপাশে, যে তোমার পরিবারের কেউ হবে, তাকে নিয়ে তোমার ভয় লাগছে। টাকা পয়সা নিয়ে আমি দেখতে পাচ্ছি। দেখো, তোমাকে যেটা বলা হচ্ছে যে এই যে ভেতরে যে ভয়টা কাজ করছে না তোমার, মেডিটেশন করো, মানে স্পেশালি ব্রিদিং এক্সারসাইজ করো, ব্রিদিং এক্সারসাইজ করো, তোমার ব্রিদিং এক্সারসাইজ করার দরকার আছে। দেখো, ভয়টা কিন্তু তোমার ভেতর থেকে আসছে। রুট চাকরা, কারোর কারোর রুট চাকরা প্রবলেম হতে পারে, রুট চাকরা হিলিং করতে পারো, গ্রাউন্ডিং করো, ঠিক আছে? তোমার রুট চাকরা প্রবলেম আছে, যার জন্য তোমার ভয় লাগছে যে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারে, তোমার ইনসিকিউর ফিল হচ্ছে, তোমার মনে হচ্ছে দূরে কোথাও চলে যায়, দূরে এই সমস্যা থেকে দূরে চলে যায়। বাট দেখো, আমি তোমাকে বলছি, এরকম পালিয়ে বেড়ালে হবে না। কারণ আজকে তুমি
কোথাও দূরে চলে যাবে, ঠিক আছে? মেবি তুমি পারবে দূরে চলে যেতে, তোমার নিজের সম্পত্তি নিয়ে তুমি দূরে চলে যেতে পারবে, কিন্তু যেহেতু তোমার রুট চাকরা প্রবলেম আছে, তুমি কিন্তু আবার ওই ধরনের লোকজন অ্যাট্রাক্ট করতে শুরু করতে পারো, ঠিক আছে? আবার ওই ধরনের লোক অ্যাট্রাক্ট হবে যারা কিন্তু তোমার মানি বা তোমার যেটা ভয় লাগছে যে আমার আমার সম্পত্তি, আমার টাকা পয়সা বা আমার পরিশ্রমের জিনিস ছিনতাই করে নিতে পারে, এইটা কিন্তু রুট চাকরা থেকে হচ্ছে তোমার, ঠিক আছে? তোমার ইমিডিয়েটলি তোমার রুট চাকরা হিলিং করা দরকার আছে। এই ফিলিংসটা, মাকে হেল্প নাও, মা কালীর হেল্প নাও, মা ভবতারিণীর হেল্প নাও, মা দক্ষিণা কালীর হেল্প নাও, ঠিক আছে? মা তোমাকে সেই পাওয়ারটা দেবে, ঠিক আছে? এই যে ভয়টা পাচ্ছ, এই ভয়টার থেকে উদ্ধার পাবে। ওকে, কারোর কারোর তো মনে হচ্ছে ডাইজেশন প্রবলেম হচ্ছে, টু মাচ টেনশনে আছো, টু মাচ টেন্সড আছো, মানে ঘাড় ফাড় ধরে যাচ্ছে, ভারী লাগছে, অ্যাসিডিটি দেখতে পাচ্ছি, মানে ব্লটিং হচ্ছে। কার কার ব্লটিং হচ্ছে বলো, ওকে? এটা পুরোপুরি সম্পূর্ণ টেনশনের জন্য হচ্ছে, পুরোপুরি টেনশনের জন্য হচ্ছে। আর এই টেনশনটা পাস্ট এক্সপিরিয়েন্স নেই বলবো না, আছে, বাট ভেতর থেকে আরো বেশি ট্রিগার করে দিচ্ছে। তোমার এই ভেতরের ভয়, তোমার এই রুট চাকরার প্রবলেমটা আরো তোমাকে আরো বেশি ট্রিগার করছে, তোমার ভয়কে আরো ইনসিকিউরিটিকে আরো বেশি ট্রিগার করছে, ওকে? তোমার ভেতর থেকে তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে তোমার চেঞ্জ, ট্রান্সফরমেশন, তোমার পরিবর্তন, এটাই। তোমার প্রচুর প্রচুর মেডিটেশন করার দরকার আছে, ব্রিদিং এক্সারসাইজ করো, ভীষণ ভীষণ ব্রিদিং এক্সারসাইজ করো, নিস্তার পাবে এটার থেকে। আমি পুরোপুরি দেখতে পাচ্ছি, লিটারালি আমি ফিল করতে পারছি বুক ধরপড় করছে, কারোর বুক ধরপড় করছে। জয় মা, জয় মা। এক্স্যাক্টলি, দেখো এটা না, এটা পুরোটা তোমার তোমার মাইন্ডসেট থেকে হচ্ছে, ওকে? আমি এটা একদম বলছি না যে তুমি এরকম এক্সপিরিয়েন্স করোনি, কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম তোমার এক্সপিরিয়েন্স হয়নি, এক্সপিরিয়েন্স হয়েছে, ঠিক আছে? বাট সেই 50% এক্সপিরিয়েন্সটাকে 100% করে দিচ্ছে কিন্তু তোমার থটস, ঠিক আছে? তোমার থটস কিন্তু করে দিচ্ছে। এইটা কোথাও একটুখানি এটা আমি একটুখানি দেখে নিচ্ছি এটা কি ব্যাপার। দেখো, দ্য ফুল এসছে, দ্য সান এসছে, তোমাকে কিন্তু রিস্টার্ট করতে হবে, ওকে? কারোর কারোর জন্য এখানে একটা ক্রিস্টাল দেখো, দেখতে পাচ্ছ, এমিথিস্ট, ওকে? এমিথিস্টকে হাতে নিয়ে তুমি, এমিথিস্ট জানো তো ওই কামিং ব্যাপারটা দেবে। অনেকের মনে হচ্ছে ঘুমও হচ্ছে না, এত স্ট্রেস তোমরা, এত স্ট্রেস, যে যার সাথে রেজোনেট হচ্ছে আমি তাকেই বলছি, তুমি এতটাই স্ট্রেসড যে তোমার ঘুমও হচ্ছে না। এমিথিস্ট নাও, আমি কথা বলতে পারছি না, বুক ধরপড় করছে আমারও। লিসেন, এমিথিস্ট নাও। এমিথিস্ট কিন্তু শরীরকে কাম করে, ভালো ঘুম দেয়, অ্যাংজাইটি কমায়, ঠিক আছে? তোমার এখন এটা দরকার, এটাকে নিয়ে মেডিটেশন করো, ঠিক আছে? তোমার কাম ডাউন হওয়াটা খুব দরকার, তোমার কাম ডাউন হওয়াটা খুব খুব দরকার। তুমি এত আমি কথা বলতে পারছি না, আমি কুল ডাউন প্লিজ, ঠান্ডা হও প্লিজ, ঠান্ডা হও, রিল্যাক্স করো, ঠিক আছে? একটু কোথাও জলের আশেপাশে যে একটু হাঁটাচলা করে এসো। তোমার ইমোশনাল মারাত্মক আপ ডাউন করছে, ইমোশনস ভীষণ মারাত্মক আপ ডাউন করছে, ইমোশনালি খুব ড্রেন্ড হয়ে যাচ্ছে তুমি, টু মাচ, খুব বেশি রেগে যাচ্ছ, নাহলে খুব বেশি কাইন্ডনেস চলে আসছে তোমার মধ্যে, কন্ট্রোল করতে পারছো না। এমিথিস্ট, ওকে? যেই তুমি নিজেকে কাম করবে না, যেই তোমার এইটা অ্যাংজাইটিটা যেই ড্রপ করবে, যেই যাবে, অমনি কিন্তু তোমার সানের এনার্জি, ঠিক আছে, ব্লেসিং পাবে, কাজ থেকে শুরু করে সবচেয়ে বড় কথা ভেতরের শান্তি পাবে, রিল্যাক্স ফিল হবে। এই যে দমবন্ধ ফিলিংস যেটা হচ্ছে সেটার থেকে নিস্তার পাবে, একদম একদম। এটা একটু দেখে নি, এস অফ সোর্ডস,
ইটস আ ক্লারিফিকেশন দাও। জয় মা, হে মা কালী, ইটস আ ক্লারিফিকেশন দাও। ও গড, ঠিক আছে। দেখো এখানে কিন্তু তোমার হাতেই সবকিছু আছে, কিচ্ছু যায়নি। বিলিভ, বিলিভ করো, বিলিভ ইট। প্লিজ প্লিজ দয়া করো, প্লিজ প্লিজ, হাত জোড় করছি, প্লিজ হাত জোড় করছি। তুমি নিজেকে নিজে শেষ করে দিও না বন্ধু। আমার কালেকটিভ যে আছো, যে দেখছো এটা, আমি রিকোয়েস্ট করব প্লিজ, তুমি নিজেই নিজেকে বন্ধ করে দিয়েছো। দেখো তোমার তোমার সম্পত্তি, তোমার টাকা পয়সা কিচ্ছু কোথাও যায়নি, সব তোমার কাছে আছে। মা রক্ষা করছে, চাবিটাও তোমার কাছে আছে। দরজাটা খুলে প্লিজ বেরিয়ে যাও, প্লিজ প্লিজ। আমি বুঝতে পারছি এটা কি হচ্ছে, এটা পুরোপুরি রুট চাকরা প্রবলেম হচ্ছে, ইনসিকিউরিটি লাগছে, ভয় লাগছে। জাস্ট মাকে রাখো, মায়ের কাছে সারেন্ডার করো, নিজেকে সারেন্ডার করো, মায়ের কাছে সারেন্ডার করো, মা কালীর কাছে সারেন্ডার করো। মা তোমাকে কারেজ দেবে, শক্তি দেবে, ঠিক আছে? মা তোমাকে শক্তি দেবে। ইচ্ছে যদি হয় যাও, মায়ের কাছে যাও, কিছুক্ষণ সময় কাটাও, মন্দিরে যাও, বসো, নিজের বাড়িতে যদি থাকে মাকে নিয়ে একটু বসো, মা কালীকে নিয়ে বসো। ভয়টা কিন্তু ঠিক হয়ে যাবে। মা কিন্তু তোমার হাত ধরার জন্য রেডি আছে, তুমি জাস্ট হাতটা বাড়াও, প্লিজ হাতটা বাড়াও। ওকে, আর কিছু মেসেজ আছে? আর কিছু মেসেজ আছে? বাবারে, কনফিউশন, ভীষণ কনফিউশন, তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। কারণ স্বাভাবিক, এত স্ট্রেসের মধ্যে আছো, এত অ্যাংজাইটির মধ্যে আছো। স্থির হও, দাঁড়াও, ধীর স্থির হও, কোনো ডিসিশন এখন নিও না। আগে তুমি নিজের ভেতর, তোমার ভেতরের ওয়ার্ল্ডটা উথাল পাতাল করছে, আগে নিজের ভেতরটাকে সামলাও। ওকে, তারপর বাইরে সবকিছু করবে, আগে নিজেকে সামলাও। তোমার ভেতরে কিন্তু এই যে এটা এটা কোনো খারাপ কিছু হচ্ছে না, এটুকু জেনে রাখো। তোমার সাথে যেটা হচ্ছে সেটা ভগবানের ইচ্ছায় হচ্ছে, কারণ তোমার যা কিছু ছিল সেগুলোকে এবারে ছেড়ে আসতে হবে, কারণ তোমার উন্নতির জন্য। ওই বিহেভিয়ার গুলো, ওই মাইন্ডসেটটা বা ওইগুলো তোমাকে আর সার্ভ করছে না, তোমার উন্নতিতে বাধা দিচ্ছে। অ্যাজ আ পার্সন, সবসময় যে ফিন্যান্সটাই উন্নতি সেটা কিন্তু না, অ্যাজ আ পার্সন গ্রো করাটাও কিন্তু উন্নতি, ঠিক আছে? সো একটু থেমে যাও, একটু দাঁড়িয়ে যাও, একটু নিজের দিকে, নিজের ভেতরের দিকে তাকাও। ওকে, আর কিছু বলার আছে? আর কি কিছু বলার আছে মা? আর কিছু জানার আছে? জাজমেন্ট রিভার্স এসছে। ওকে, জাজমেন্ট রিভার্স এসছে, আটকে আছে। তুমিও মানে কিছু তো হয়েছে, ঠিক আছে? একটা দেখো, একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে। তোমার তোমার সাথে যে অন্যায় হয়েছে, অন্যায়কারীকে তুমি চাও যে শাস্তি হোক, ঈশ্বর চাই, তুমি তো চাওই। বাট দেখো, ইউনিভার্স, সারা ব্রহ্মাণ্ড একটা নিয়মে চলে। অন্যায় হয়েছে, তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু তোমার ভেতরের কিছু প্রসেস আছে যেটা ওই ব্যক্তিকে বা ওই যারা শাস্তি যে পাবে তার শাস্তি পাওয়াটা আটকে দিচ্ছে। তুমি যে ন্যায়, স্পেশালি তুমি যে ন্যায় পেতে চাইছো বা তোমাকে ইউনিভার্স যে ন্যায় দিতে চাইছে, সেই ন্যায়টা দিতে পারছে না ইউনিভার্স, তোমাকে তোমাকে দিতে পারছে না, বিকজ অফ দিস অল থিংস। এইসবের জন্য তোমার জন্য যে জাজমেন্ট আসার কথা সেটা কিন্তু আসছে না, আসতে পারছে না। তুমি এটা ঠিক করো, আজকে আমি তোমাকে এটা বলে দিলাম, প্লিজ এটা ঠিক করো। আর এই মেসেজ যদি তোমার কাছে যাওয়ার থাকে, ঈশ্বর যদি চায়, মা কালী যদি চায়, তাহলে তুমি নিশ্চয়ই দেখতে পাবে। আর এটাই তোমার গাইডেন্স, ঠিক আছে? অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। নিজের খেয়াল রেখো। ওকে, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।